friends, and I am Afi Khan. তো আপনারা নিশ্চয়ই আমার প্রথম ভিডিওটি দেখেছেন। তো প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাকাউন্টিংসের বেসিক সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম। তো এখন আমরা অ্যাকাউন্টিংয়ের ইমপ্লিমেন্টেশন দিকে যাব, যে কীভাবে অ্যাকাউন্টিংটা আসলে আমাদের কাজ করে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 7টা ট্রানজ্যাকশন আছে, 1 থেকে 7 পর্যন্ত 7টা ট্রানজ্যাকশন আমি লিখেছি। তো এক একটা ট্রানজ্যাকশনের জন্য কোন কোন অ্যাকাউন্টিংয়ের কোন কোন অ্যাকাউন্টে কীরকম চেঞ্জ হবে, ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, সেগুলো আমরা দেখব। আচ্ছা, সেক্ষেত্রে দেখেন প্রথম ট্রানজ্যাকশনটা কি লেখা আছে, পারচেজ কম্পিউটার ফর 2000 অন অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি আপনার বিজনেসের জন্য কম্পিউটার কিনেছেন 2000 ক্যাশ দিয়ে, 2000 ক্যাশ দিয়ে না, 2000 টাকার আপনি কম্পিউটার কিনেছেন, বাট অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট শব্দটা এখানে এটা খেয়াল করেন। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনি এটা কিনেছেন কিন্তু টাকাটা আপনি দেননি। এখন টাকাটা যেহেতু আপনি দেননি, সেহেতু টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ আপনার একটি লায়াবিলিটি হয়ে গিয়েছে, এই টাকাটা আপনাকে দিতে হবে। তো যেহেতু এটি লায়াবিলিটি, সেক্ষেত্রে এটি অ্যাকাউন্টস পেয়েবলে যাবে। তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবলে লিখবো 2000। আর আরেকটা যাবে, সেটা হচ্ছে যে আমার যেহেতু এটি হচ্ছে কম্পিউটার হচ্ছে আমার ইকুইপমেন্ট, অর্থাৎ আমি ইকুইপমেন্ট কিনেছি, সেক্ষেত্রে আমার ইকুইপমেন্টের এখানে ঘরে 2000 হবে, 2000 বাড়বে। তো আমার শুধু এই দুটি মাত্র অ্যাকাউন্টই চেঞ্জ হচ্ছে। কিন্তু আপনাদের আরেকবার যদি আমি একটু মনে করিয়ে দিই যে আমাদের বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটি ছিল, সেটি হচ্ছে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো সেইখানে যে যে অ্যাকাউন্টসগুলো ছিল সেগুলো সেভাবে লেখা আছে। তো আমি জাস্ট আপনাদের এখন চেঞ্জগুলো দেখাবো। আচ্ছা, তো প্রথমটি তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এখন আমরা দ্বিতীয়টি যদি খেয়াল করি, দেখেন দ্বিতীয়টিতে আছে হচ্ছে পে 4000 ক্যাশ ফর রেন্ট অন স্পেস। অর্থাৎ আপনার ব্যবসার জন্য আপনি যে জায়গাটি নিয়েছেন, সেই জায়গাটির জন্য আপনি ভাড়া দিচ্ছেন হচ্ছে 4000 টাকা। ভাড়া আপনি দিয়ে দিয়েছেন, পেইড। এখানে শব্দটি খেয়াল করেন, পেইড, অর্থাৎ আপনি ক্যাশ পে করে ফেলেছেন। কিসের জন্য? রেন্টের জন্য। অর্থাৎ রেন্ট এটা আপনার ব্যবসার জন্য আপনার একটা এক্সপেন্স। সো এটা হচ্ছে আপনার এক্সপেন্স। এক্সপেন্সে আপনার 4000 যাবে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যখন ক্যাপিটাল আর রেভিনিউ লিখব, তখন সেটা হচ্ছে প্লাস হবে, কিন্তু যখন আমরা ড্রয়িং বা এক্সপেন্স লিখব, সেটি হচ্ছে মাইনাস হবে। সেক্ষেত্রে আপনি আবার একটু যদি খেয়াল করেন, এখানে যেহেতু সব কিছুই সব যে কোনো অ্যাকাউন্টই যখন আমি কোনো একটা লিখব, কোনো একটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যখন কোনো অ্যাকাউন্টে লিখতে যাবো, তখন সবগুলি প্লাস হবে। শুধুমাত্র মাইনাস হচ্ছে কোথায়? মাইনাস হচ্ছে মানে এক্সেপশনাল কেসে মাইনাস হচ্ছে ড্রয়িং আর এক্সপেন্সের ক্ষেত্রে। সেটা আমরা একটু মনে রাখবো যে ড্রয়িং অর্থাৎ জি দিয়ে ড্রয়িং, ই দিয়ে যদি আমি এক্সপেন্স বোঝাই, সেক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে হবে নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে। তো এখন নেগেটিভ বোঝানোর জন্য আমরা কি করি, আমরা মাইনাস চিহ্ন দিই না, আমরা অ্যাকাউন্টিংয়ে যেটা করি, দুটো ফার্স্ট ব্র্যাকেট লিখি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা 4000টি লিখি, তার মানে হচ্ছে 4000টি নেগেটিভ আছে। তো আরেকটা অ্যাকাউন্ট আমাদের চেঞ্জ হবে, সেটা হচ্ছে ক্যাশ। যেহেতু আমরা ক্যাশ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার ক্যাশও মাইনাস হবে। ক্যাশও যেহেতু মাইনাস হচ্ছে, সেহেতু আবার 4000 লিখে আমি সেটাকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। তো এই ছিল 2 নম্বর ট্রানজ্যাকশনটি। আমরা এখন আসি পরবর্তী ট্রানজ্যাকশনে। আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী ট্রানজ্যাকশনে আছে রিসিভ 17000 ক্যাশ ফ্রম কাস্টমার্স। আচ্ছা, তো আপনি কাস্টমার থেকে 17000 টাকা ক্যাশ পেয়েছেন। সম্ভবত বোঝা যাচ্ছে যে আপনি ক্যাশ পেয়েছেন, অর্থাৎ রিসিভড, আপনি ক্যাশ পেয়েছেন। তাহলে আপনার ক্যাশ বাড়বে। ক্যাশ বাড়বে কত? 17,000। যেহেতু আপনি কাস্টমার থেকে পেয়েছেন, তো সেই ক্ষেত্রে কাস্টমার থেকে আপনি কখন ক্যাশ পাবেন? যখন হচ্ছে এটা আপনার ইনকাম হবে, অর্থাৎ আপনি কাস্টমারের জন্য কোনো একটা সার্ভিস পারফর্ম করেছেন এবং তার পরিবর্তে আপনি কাস্টমার থেকে ক্যাশটি পেয়েছেন। তো সেটি হচ্ছে আপনার রেভিনিউ, অর্থাৎ আপনার ইনকাম এইখানে চলে যাবে। এইখানেও 17,000 টাকা আপনার প্লাস হবে। আচ্ছা, এবার আসি আমরা 4 নম্বর ট্রানজ্যাকশনে। 4 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে পারফর্ম সার্ভিসেস ফর 3000 ক্যাশ। এটা অ্যাকচুয়ালি 3 নাম্বারের ইকুয়াল, যেহেতু পারফর্ম সার্ভিসেস ফর 3000 ক্যাশ।
বাট এইখানে প্রবলেমটি হচ্ছে আপনি টাকাটি পেয়েছেন কিনা বলা নেই। অর্থাৎ আপনি 3000 ক্যাশের সার্ভিস আপনি কাস্টমারের জন্য দিয়েছেন, কিন্তু আপনি ক্যাশটি পেয়েছেন কিনা সেটি কিন্তু এখানে বলা নেই। তো সেই ক্ষেত্রে যেহেতু ক্যাশ পেয়েছি বলা নেই, সেই ক্ষেত্রে আমরা ধরে নেব ক্যাশটি আমরা পাইনি। তো ক্যাশটি যদি আমরা না পাই তাহলে এটা কোথায় যাবে? এটি যাবে হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলে, অর্থাৎ ক্যাশটি আমরা পাবো, ভবিষ্যতে পাবো। তো অ্যাকাউন্টস রিসিভেবলে আমরা 3000 টাকা অ্যাড করে দিচ্ছি। আর আর হচ্ছে রেভিনিউতে অ্যাড করে দিচ্ছি, এটা আমার রেভিনিউ হবে। ছিল 4 নম্বর। তো 5 নম্বর ট্রানজাকশনটা দেখুন, এখানে আছে পে 11,000 কস্ট ফর এনার্জি ইউসেজ। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি পে করেছেন, কত পে করেছেন? 11,000 কেন? এনার্জি ইউসেজের জন্য। এনার্জি ইউসেজ জিনিসটা কি? এনার্জি ইউসেজ হচ্ছে এনার্জির জন্য তো আপনার এটা একটা সাপ্লাই। হ্যাঁ, ধরেন আপনার কারেন্টের যে সাপ্লাইটা আছে বা গ্যাসের, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ইউজ করছেন, তো এটা একটা সাপ্লাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সাপ্লাই যাবে, সাপ্লাইয়ে আপনার সাপ্লাই হচ্ছে আপনার 11,000 মাইনাস হবে। 11,000 মাইনাস হচ্ছে আপনি যেহেতু 11,000 টাকা ক্যাশ পে করেছেন, তো আপনার ক্যাশেও 11,000 মাইনাস হচ্ছে। আচ্ছা, তো এই গেল 5 নাম্বার। এখন আপনি আসেন 6 নাম্বারে। 6 নাম্বারে দেখেন, 6 নাম্বারে বলা আছে যে ইনভেস্টেড 29,000 ইন বিজনেস, অর্থাৎ আপনি বিজনেসে 29,000 ইনভেস্ট করেছেন। তো ইনভেস্টেড কথাটি যখন থাকবে তখন আপনি বুঝবেন যে আপনি ব্যবসা স্টার্ট করছেন বা ব্যবসায় আপনি মূলধন যোগ করছেন। মূলধন মানে হচ্ছে আমরা জানি ক্যাপিটাল। তাহলে ইনভেস্ট অর্থাৎ দেখে আমরা কি করব? ক্যাপিটালে চলে যাবো। ক্যাপিটাল হচ্ছে আমার 29,000 অ্যাড হয়ে যাবে, এবং এটা হচ্ছে ক্যাশ অ্যাড হবে, অর্থাৎ আমি 29,000 টাকা বিজনেসে অ্যাড করছি। তো ক্যাশে 29,000 অ্যাড হবে এবং ক্যাপিটালে 29,000 অ্যাড হবে। এই গেল আমাদের 6 নাম্বার ট্রানজাকশন। এবার আসলে আমার শেষ ট্রানজাকশন অর্থাৎ 7 নাম্বার ট্রানজাকশনটা যদি দেখি, এখানে বলা আছে ইনকার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অফ 1,200 অন অ্যাকাউন্ট। আচ্ছা, এইখানে আপনি খেয়াল করেন এখানেও কিন্তু অন অ্যাকাউন্ট শব্দটি আছে, অন অ্যাকাউন্ট। এখানে আপনার একটু প্রশ্ন আসতে পারে ইনকার শব্দটি মানে কি? ইনকার শব্দের মানে হচ্ছে খরচ হয়ে যাওয়া। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার লিখে দিচ্ছি এখানে। ইনকার মানে হচ্ছে খরচ, অর্থাৎ ইনকার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, অর্থাৎ আপনি আপনার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সের জন্য 1200 টাকা খরচ হয়েছে, অর্থাৎ বিজ্ঞাপনের কাজে আপনি 1200 টাকা খরচ করেছেন। তো যেহেতু আপনি খরচটি করে ফেলেছেন, অর্থাৎ 1200 টাকা কিন্তু খরচ করেছেন, বাট আপনি কিন্তু টাকাটা দেননি, যেহেতু বলা আছে অন অ্যাকাউন্ট। অর্থাৎ টাকা যদি দেননি, টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টস পেয়েবলে যাবে। আপনি অ্যাকাউন্টস পেয়েবলে হচ্ছে 1200 অ্যাড করে দিবেন। আর যেহেতু এটা বলাই আছে আপনার এক্সপেন্স, তো সেই ক্ষেত্রে আপনার এক্সপেন্সে হচ্ছে 1200 মাইনাসে যাবে। যেহেতু আমরা আগেই বলেছি ডি আর ই অর্থাৎ ড্রয়িংস এবং এক্সপেন্স হচ্ছে নেগেটিভ অ্যাড হবে, তো মাইনাস বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট ইউজ করি, আপনারা জানেন। তাহলে ব্র্যাকেট দিয়ে 1200 দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এই ছিল আসলে আমাদের অ্যাকাউন্টিং এর প্রিন্সিপাল কিছু অ্যাপ্লিকেশন। আপনারা দেখলেন যে 7টি ট্রানজাকশন আমরা কিভাবে কোন কোন অ্যাকাউন্টে চেঞ্জ হবে এর মাধ্যমে আমরা করলাম। তো ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব যে আমাদের ডেবিট আর ক্রেডিট যেহেতু আমরা জানি, তো সেখান থেকে আমরা কিভাবে একটা জেনারেল জার্নাল প্রস্তুত করব সেটি আমরা পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার চ্যানেলের নাম জানেন অফিকান, প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।